নমস্কার, সুস্বাগতম। লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে স্বাগত। তন্ত্রের দিশারি অনুষ্ঠান, প্রতিদিনের অনুষ্ঠান, সোনার বাংলা টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার দেখতে পাবেন, আর টিভিতে তো দেখতেই পাচ্ছেন। প্রতিদিন অনুষ্ঠান। কিছু ঘোষণা আছে আমার, স্পেশাল ঘোষণা, সেগুলো করব। আর যারা লাইভে আসবেন ঠিক মতো আমাদের নাম, বয়স বলবেন, বাংলার কোন মাসে জন্ম সেটা বলবেন, আর কিচ্ছু লাগবে না। 48 বছর অভিজ্ঞতা আমাদের মহারাজের, দশমহাবিদ্যা সাধক, তন্ত্রের শেষ ভরসা তিনি, তন্ত্রযোশীর ব্যক্তিত্ব, এবং ডাইনি বিদ্যা, সাঁওতাল বিদ্যা, ডাইনি তন্ত্র, সাঁওতাল তন্ত্রে একদম সিদ্ধহস্ত আমি বলি তাকে, এবং ভয়ানক দেবদেবীর পূজায় সিদ্ধহস্ত তিনি। এবং অবশ্যই ধূমাবতী মা, বগলা মা এবং কালী মা, রক্তচামুন্ডা মায়ের প্রয়োগে কিন্তু এক হাতে প্রাণ এক হাতে কাজ তিনি এইভাবে করেন। কামাখ্যা তারা তন্ত্রের প্রয়োগ করেন, রাজবশীকরণ করেন, শত্রু বশীকরণ করেন তিনি। নামমাত্র দক্ষিণায় মহারাজ দেখছেন এবং সামান্য খরচায় কাজ করে দেন। বাকসিদ্ধ সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ, অব্যর্থ ফল, তন্ত্রে প্রতিকার, নিয়ম নেই। অনেকের অনেক কবচের নিয়ম টিয়ম মানতে হয়, সেরকম নয়। 14 থেকে 21 দিনে ফলাফল, এবং মায়া কাজল, প্রচুর মানুষ কিন্তু মায়া কাজল নিচ্ছেন। মহারাজের নিজস্ব ইউটিউব, ফেসবুকটাও ফলো করবেন, আর অবশ্যই তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন। ঠাকুরপুকুর বেহালায় প্রতিদিন মানুষ আসেন, কালীঘাটে আসছেন, শিলিগুড়িতে, মালদায়, দুর্গাপুর, বর্ধমান এবং তারাপীঠ, ব্যারাকপুরে পাচ্ছেন, এবং প্রচুর মানুষ আশ্রম মন্দির, সুভাষ গ্রামেও আসছেন। রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন, কিন্তু রেড বক্সের নাম্বারগুলো দেওয়া আছে, লিখে রাখবেন। 9830743101, 74391, 83622 এবং 7890856371 খোলা রয়েছে। ফোন আসা শুরু হয়ে গেছে, একে একে ফোন নেব। অনেক ফোন আপনারা লাইভে মহারাজের জন্য অপেক্ষায় থাকেন, নেব, কিন্তু একটু ধৈর্য ধরবেন। কিন্তু যারা ফোনে আসছেন, উপস্থিত স্টুডিওতে মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ, তার অনুষ্ঠান, প্রতিদিনের অনুষ্ঠান সোনার বাংলায় তন্ত্রের দিশারিতে। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। জয় তারা গুরুবাম দেব বামদেব বামদেব, বিপত্তারিণী করুণা মহিমা, শান্তিদায়িনী তারা তারা তারা। সামনেই 5ই এপ্রিল শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো। প্রতি বছরের মতো এবছরেও কিন্তু আশ্রমে বিশুদ্ধ তন্ত্র মতে ক্রিয়াকর্ম হবে, আপনারা জানেন। বিরাচারী, অন্নপূর্ণা, ভৈরবী পূজা, বলি প্রয়োগ, অন্নদা যজ্ঞ সহ বিভিন্ন তন্ত্রকর্মের প্রয়োগ হবে, এবং মা ধূমাবতীর পুজো হবে অবশ্যই অক্ষয় তৃতীয়াতে। এবং কি কি কাজ হবে আমি একটু বলে দিই। মঙ্গল কলস, প্রতি বছরের মতো এবছরেও পাবেন মঙ্গল কলস, এবং আপনারা বন্ধ ব্যবসা যাদের রয়েছে, সে বন্ধ ব্যবসা চালু করার জন্য ক্রিয়াকর্ম করাবেন। সংসারে যাদের অশান্তি, শান্তি নেই, তাদের জন্য বিশেষ ক্রিয়াকর্ম হবে। আর্থিক উন্নতির জন্য বিশেষ ক্রিয়া, ব্যবসায় উন্নতির জন্য ক্রিয়া হবে বিশেষ এই 5ই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন। পারিবারিক পরিবারকে নিয়ন্ত্রণ করতে সংসার বশীকরণ হবে। অন্নপূর্ণা পুজোতে বিবাহ বাধার কাজ হবে, এবং অন্নপূর্ণা পুজোয় দাম্পত্য অশান্তি, যাদের দাম্পত্য সমস্যা, তাদের জন্য বিশেষ বশীকরণ ক্রিয়া হবে। দ্রুত চাকরি প্রাপ্তির কাজ হবে। এবং তারপরেই অন্নপূর্ণা পুজোর ব্যাপারটা আগে বলছি আমি, মঙ্গল কলস পাবেন সবাই প্রতি বছরের মতো। লক্ষ্মী যাদের চঞ্চলা, ধরে রাখতে পারছে না, অর্থের অভাব, তাদের জন্য কিন্তু মঙ্গল কলস মহারাজ প্রস্তুত করেন, এবছরও করবেন। এবং ধূমাবতী মায়ের পুজো হবে। কেতুর সমস্যা, যাদের চর্মরোগ, শত্রু সমস্যা, সেগুলো স্পেশালি কিন্তু অক্ষয় তৃতীয়াতে ধূমাবতীর ক্রিয়াতে মহারাজ করে দেবেন পুজোর দিনে। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারে পরেও কথা বলবেন। লাইভে একটু ফোন নেব। মহারাজ প্রথমে প্রচুর মানুষ শুরু করছেন, অনেকেই ফোন, আমি দেখে নিই একটু। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি উত্তরপাড়া থেকে মিঠু দত্ত বলছি। আচ্ছা, উত্তরপাড়া থেকে মিঠু দত্ত, আপনার নিজের জন্য? না, ছেলের সম্বন্ধে একটু জানতে। তাহলে একটু ছেলের নামটা বলুন। ছেলের নাম মনোজিৎ দত্ত। মনোজিৎ দত্ত, বয়স কত? বয়সে 27 প্লাস। আচ্ছা, উত্তরপাড়া বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলার কোন মাসে জন্ম? ওর হচ্ছে জুলাই মাসে, জুলাই মাস। বাংলাটা কোন মাস ছিল? বাংলা আষাঢ় মাস। আষাঢ় মাস, আষাঢ়। আচ্ছা, আষাঢ় মাস। 27 বছর ওনার ছেলে। নামটা মনোজিৎ দত্ত বললেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, যেটা হচ্ছে মা মনোজিৎ দত্ত, ওর সব থেকে বড় জিনিস হচ্ছে ও প্রথমেই না, ও নিজে মনে মনে একটু খামখেয়ালিপনা, তো যার জন্য ছেলেটা ভবিষ্যতে অনেক কিছু ভাবে। শুনতে পাচ্ছেন কথা? শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অনেক কিছু ছেলেটা ভাবে, কিন্তু কোনো কাজে ও সফলতা লাভ করতে পারে না এক চান্সে। পারে?
হ্যাঁ হ্যাঁ সফলতা পায় না, তাই তো? এক চান্সে আজকে ছেলেটার বন্ধু বান্ধবীর জন্য আমি বলছি আপনাকে কেন বলতে হচ্ছে, বলবো তো আমি। মহারাজ বলবেন, শুনুন। তা যার জন্য আমি কি বললাম, প্রথম থেকে যে দুটো তিনটে কথা বললাম আপনাকে তো বলে দিলাম আমি, যেই কারণে এই জিনিসগুলি হচ্ছে সেটাই হচ্ছে ওর সঙ্গ দোষে ভঙ্গ হচ্ছে। সঙ্গ দোষে ভঙ্গ, ওর রাহুর প্রচন্ড সমস্যা আছে, শনির সমস্যা আছে, ও ঘরে এক সেকেন্ড থাকতে চায় না, না না মেজাজটা উগ্র, মেজাজ উগ্র। এর আরো কিছুদিন গেলে ও কিন্তু নেশা করতে আরম্ভ করবে। হ্যাঁ করছে করছে তো? দেখুন, মাকে চোখের জল ফেলতে হচ্ছে। মহারাজ তাহলে বুঝেছেন, সব বলে দিলেন। আপনি আমার সঙ্গে কথা আপনি আমার সাথে কথা বলছেন, আপনি স্ক্রিনের ওই পারে আছেন, টিভির ওই পারে, আমি এই পারে, সুতরাং আপনি বুঝতে পারছেন আপনার ছেলেকে দেখিনি, আপনার ছেলের যতটুকু শুনেছি এটা নিয়েই আপনার ছেলে সম্বন্ধে আমি জানি কতটুকু সেটাই বলার জন্য বললাম। তো যার জন্য রাহু শনি এই সমস্যাগুলি দূর করতে হবে। মঙ্গলের জন্য কারোর সাথে বেশি দিন ওর সম্পর্ক ভালো থাকবে না, শত্রুতা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাবে, উচ্ছৃঙ্খল চলাফেরা, ওর কিন্তু ওর যথেষ্ট অ্যাক্সিডেন্টের যোগও রয়ে গেছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়ে গেছে, খারাপ জিনিস হওয়ার সম্ভাবনা প্রবল, এই থেকে দূরে রাখুন। তাহলে মঙ্গল শনি রাহু তিনটে গ্রহর প্রতিকার করতে হবে, এবং তন্ত্র মতে ভালো কোনো তন্ত্রের কাছে গিয়ে, তন্ত্র সাধকের কাছে গিয়ে উপযুক্ত কাজগুলো করিয়ে নিন, দেখবেন আপনার ছেলে 3 মাসের মধ্যে অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপরে আপনি লাইভেই আপনি আমাকে উত্তর দেবেন জয় মা বলে। আপনি একটু যোগাযোগ করুন কিন্তু, হ্যাঁ, চোখের জল ফেলছেন, খারাপ লাগলো ছেলের জন্য। কাঁদবেন না, কাঁদবার কিচ্ছু হয়নি মা। মহারাজ তো আছেন, আপনি একটু যোগাযোগ করুন, কম খরচে মহারাজ যাতে ও ঠিক পথে আসে সেই ব্যবস্থা করে দেবে। প্রতিকার করুন, দেখবেন ছেলে পরিবর্তন হয়ে গেছে। একটু যোগাযোগ করবেন লাল বক্সে, পার্সোনাল এই যে নাম্বারে। কথা বলতে বলতে কেঁদে ফেলছে মা। আমার নিজেরই খারাপ লাগে। সন্তানের জন্য মায়েরা কাঁদবে, সন্তান ছোট থেকে বড় করেছে মায়েরা, তাহলে কষ্ট দুঃখে ভালো মন্দ খাইয়ে দাইয়ে যাই হোক বড় করেছে, এখন এই বয়সে ছেলেরা উচ্ছৃঙ্খলের পথে। এবার ছেলেটার দোষ না, দোষ হচ্ছে গ্রহ ওকে এইভাবে পরিচালনা করছে, বাজে সঙ্গে মিশছে। মহারাজ সব বলে দিলেন। যার জন্য আমাকে বলতে হয় না কিছু, কারণ আমি জানি কার কি হয়েছে না হয়েছে, আমি সব বলে দেবো। ঠিক, জয় মা। একটু পারলে লাল বক্সের নাম্বারে পরে যোগাযোগ করুন, ছেলেকে ভালো পথে আনতেই হবে খারাপ পথ থেকে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। আচ্ছা বলুন। হ্যালো হ্যালো, অনেকগুলো ফোন ঢুকে যাচ্ছে তো আমি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ ট্রাই করছে। ফোন ঢোকাতে কি হয়, একটার পর একটা ফোন ঢুকে গেলে ফোনগুলোর লাইন কেটে যায়। কে আছেন? হ্যাঁ বলুন এবার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে, কার জন্য? আমার নিজের জন্য। নাম বলুন, বয়স বলুন, বাংলার কোন মাসে জন্ম বলুন। আমার নাম হলো শিউলি ভৌমিক। কি নাম? শিউলি ভৌমিক। শিউলি, আচ্ছা শিউলি ভৌমিক। হ্যাঁ বলুন, বাংলার কোন মাসে জন্ম আর বয়সটা এক্স্যাক্টলি কত সেটা বলবেন। 38। আচ্ছা, এবার বাংলার কোন মাসে জন্ম একটু বলুন। একটু তাড়াতাড়ি বলুন। বাংলা বৈশাখ মাসে জন্ম। বৈশাখে জন্ম তো? বাংলা বৈশাখ 25 এপ্রিল। বৈশাখ, আমি শুধু বাংলার মাসটা জিজ্ঞেস করছি সবাইকে। এবার শুনুন, মহারাজ বলে দিচ্ছেন। এবার শুনুন, মন দিয়ে বাংলার যে বৈশাখে আপনার জন্ম, আপনার বৈশাখে জন্ম, আপনার কিন্তু একটা কথা বলি, আপনার নিজের মেজাজ অনেক সময় অনেক কথার উপর আপনি হারিয়ে ফেলেন নিজের মেজাজটা। আপনার একটু মাথা গরম স্বভাব, কিন্তু আপনি স্পষ্ট বক্তা এবং আপনি কারোর কোনো অন্যায় সহ্য করতে পারেন না। হ্যাঁ কিনা বলবেন? যার জন্য আপনাকে যদি কেউ চোখ রাঙিয়ে কথা বলে আপনি তার বিপরীত হতে পারেন, তাই তো? হ্যাঁ কিনা বলবেন? কারণ আপনাকে কেউ ধমক ধুমক দিলে আপনি সহ্য করেন না। আমি সেটাই বলছি,
এমনিতে আপনার মন বাইরের থেকে কেউ চিনতে পারবে না, বুঝতে পারবে না। আপনার সাথে ভালো করে না মিশলে কেউ বুঝতে পারবে না আপনার মনটাকে। আপনার মনকে যাচাই না করলে আপনাকে কেউ সহজে বুঝবে না, তাই আপনাকে অনেকে ভুল বুঝে ফেলে। আপনার মঙ্গলের যথেষ্ট সমস্যা আছে, রবির সমস্যা আছে, কেতুর সমস্যা যথেষ্ট আছে, আপনার নার্ভ জাতীয় সমস্যা আছে, আপনার নার্ভের সমস্যা আছে, গুপ্ত শত্রুর কবলে পড়ে আছেন আপনি। হ্যাঁ, বুঝতে পারছেন তো? উনি ঘুমিয়েই পড়ছে, শুনে নিন, মহারাজ বলে দিচ্ছে। এত আস্তে কথা বললে আমি আমার কথা এনার্জি নিয়ে বলতে হবে, তাড়াতাড়ি অনেককে সুযোগ আপনি দেব। হ্যাঁ হ্যাঁ বলছেন, অথচ আপনি এত আস্তে বলছেন, আমি নিজেই আমার কানে আওয়াজ আসছে না। ঠিক আছে, আপনি পরে প্রয়োজনে ফোন করে জেনে নেবেন ভালো করে। আরো এগুলো যদি খণ্ডন করতে চান, কাটোয়া থেকে যিনি, পরে লাল বক্সে মহারাজের সঙ্গে একটু কথা আপনার বলে কথাটা নেবেন। আমার ইনকমপ্লিট রইলো। ঠিক, অনেকগুলো কথা মহারাজ বলে দিয়েছেন, গুপ্ত শত্রু আছে আপনার, অনেকগুলো কথা, মাথা গরম হয়ে যায়, সবই বলেছেন। আপনি যদি এগুলো প্রতিকার প্রতিবিধান করাতে চান, যোগাযোগ করবেন। 5ই এপ্রিল অন্নপূর্ণা পুজো, বিশেষ ক্রিয়া হবে। আবার আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়াতে মা ধূমাবতীর কাজও হবে। যাদের শত্রু সমস্যা, কেতুর প্রবলেম, তারা যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, টিভির ভলিউম কমিয়ে নেবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হাওড়া থেকে বলছি, জয়দেব দে। হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, হাওড়া থেকে জয়দেব দে বলছি। কার জন্য জানবেন? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কার জন্য? আমার জন্য, আমার জন্য। নাম, বয়স? নাম, বয়স বলুন, নাম, বয়স বলুন। নাম হলো জয়দেব দে। জয়দেব দে নাম, পৌষ মাসে জন্ম, 60 বছর 2 মাস জন্ম, 60 বছর 2 মাস। 60 বছর 2 মাস, পৌষ মাসে জন্ম। পৌষ মাসে। জয়দেব দে। জয়দেব দে, আপনি কিন্তু মানে ছোট থেকে বড় হয়েছেন, দুঃখ কষ্টের মধ্য দিয়ে ছোট থেকে বড় হয়েছেন। রেসপন্স করবেন আমি যা বলছি, চুপ করে থাকলে আমি কোনো উত্তর দেব না এরপরে। খুব কষ্ট করে বড় হয়েছেন, এটা ঠিক তো? হ্যাঁ 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 হ্যাঁ। তা ফোনে সেটা- শুনুন, ফোনে উত্তর দিন, সেটা বলবেন তো, হ্যাঁ কি না? রেসপন্স করুন। মহারাজ বলছেন এইটার পাশে হচ্ছে আপনার শনি, শনির যে গ্রহটা, শনি টিভিতে শুনছে তো, পরে শুনছে। হ্যাঁ, পরে উত্তর শনি দিন। আপনার জীবনে ক্ষতি করছে প্রচুর, বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা। আপনার আত্মীয় স্বজন অনেকের জন্য আপনি অনেক কিছু ভালো কাজ করেছেন, কিন্তু তার বিনিময়ে কিছু আপনি রিটার্ন পাননি। বুঝতে পেরেছেন? তা যার জন্য হচ্ছে এখন আপনি নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন, আপনি নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন। সুতরাং এই শনির প্রতিকার করুন, শনির প্রতিকার করুন। শনি, শুক্র আর বৃহস্পতির প্রতিকার আপনার জন্য খুব দরকার। আপনি ভালো করে কথাগুলি শুনে প্রয়োজনে আপনি পরে যোগাযোগ করবেন। আরো আলোচনা করে নিতে পারেন। 60 বছর কি কি প্রতিকার লাগবে বলে দিয়েছেন জয়দেব বাবু আপনাকে। সিনিয়র সিটিজেন আপনি, কারণ অনেক ডিস্টার্ব মাইন্ডে আপনি চলছেন, এই অনেক কারণেই সমস্যা চলছেন। আছে। আপনি পারলে লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন। টিভিতে লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে রেখেছি। ফেসবুকেও থাকবে প্রোগ্রাম, ইউটিউবেও থাকবে, বারবার দেখতে পাবেন। মহারাজ গোরক্ষানন্দ লিখলেই পেয়ে যাবেন। তন্ত্রের দিশারি মহারাজের নিজস্ব ফেসবুক, ইউটিউবও আছে। আচ্ছা, এবার বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? কন্যগর থেকে বলছি। কোন নগর থেকে? কার জন্য? এই ছেলে সৌরভ দাস, সৌরভ দাস। ওর বয়স কত? 30+। আচ্ছা, 30+। আর বাংলার কোন মাসে জন্ম? 5ই চৈত্র। চৈত্র মাসে। হ্যাঁ মহারাজ, 30+। 30+। সৌরভ দাস ওনার ছেলে। সৌরভ, চৈত্র মাসে। শুনছি। ছেলের এমনি কথা একটু মাথা গরম স্বভাবের হবে। হ্যাঁ, আর যেটা হচ্ছে ওর যে কোনো কাজে একটা বাধা ওর থাকেই। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো কাজ করতে যে একটা বাধা ওর থাকবেই, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম একটা ব্যাপার হয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে ও চেষ্টা করে, ও চেষ্টা করতে চায় ভালো কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য চেষ্টা করে, মা বাবাকে একটু লক্ষ্য রাখবে সেটাও চেষ্টা করে, কিন্তু একটু গুপ্ত শত্রুর যোগ রয়ে গেছে ছেলের। কেতুর সমস্যা, শনির সমস্যা, গ্রহগত অবস্থান, শনির প্রতিকার লাগবে, কেতুর প্রতিকার লাগবে। ছেলে কিন্তু দেখবেন মাঝে মাঝে একটু বেশি বকবক করবে। এইটা কিন্তু একেবারে কেতুর জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে।
ছেলে যে চিন্তাগুলি বেশি ডিপলি চিন্তা করে ফেলে, এই চিন্তার জন্য কিন্তু ছেলের কিন্তু সাইড এফেক্টের একটা ভয় আছে ওর। সুতরাং ওর এই গ্রহগুলি প্রতিকার করুন, দেখবেন ছেলে ভালো দিকে আস্তে আস্তে যাবে। আপনি 1 মাস পরে, প্রতিকার করার 1 মাস পরে আপনি আমাকে লাইভে জানাবেন যে ছেলে কেমন আছে। ঠিক আছে, লাল বক্সের নাম্বার লিখে নিন, পরে সবাই যোগাযোগ করবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা, আমি কথা বলবো, যদি রেসপন্স না করেন ফোন কেটে দেব। কারণ আমি যে কথাগুলি যখন এখানে বসে বলি, যদি রেসপন্স না করেন আপনারা, তাহলে আমি ফোন কেটে দেব, কথায় উত্তর দেব না। কারণ আমি যে কি বললাম কি না বললাম, আপনারা হ্যাঁ কি না যদি আমাকে না বলেন, আমি তাহলে কি করে বুঝবো? যদি আমার কথার সাথে আপনাদের কোথাও অমিল হয়, তাহলে আমি জানবো যে আপনি জন্ম মাসটি ভুল বলেছেন। আমি এটা একদম ড্যাম শিওর, আমি লিখিতভাবে এই কথাটা বলতে পারবো টিভি চ্যানেলে। সুতরাং আমার সাথে বুঝে শুনে কথা বলুন, সেটা খুব ভালো হবে। ঠিক, শুধু বাংলার মাস বলবেন, নাম বয়স আর কিচ্ছু লাগে না। মহারাজ কি সমস্যা বলে দিচ্ছে, আর রেসপন্স করবেন যে হ্যাঁ মহারাজ এটা ঠিকই বলেছেন, এটা মিললো, এটা একটু প্লিজ বলতে হবে। মহারাজ কিন্তু এইভাবে এত বছর, 20 বছর লাইভ করছেন সোনার বাংলায়, প্রচুর মানুষ উপকৃত মহারাজের কাছে এসে। আমি একটু বলে দিই, বাসন্তী নবরাত্রিতে বশীকরণের ক্রিয়া হবে, আর অবশ্যই কিন্তু বশীকরণের ভালো যোগ স্টার্ট হচ্ছে। আপনারা যারা বশীকরণ ক্রিয়া, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বা সংসারে অনেক অশান্তি থাকে, সেখানে সংসার বশীকরণ জন্য দারুণ ক্রিয়া করাতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করুন। আচ্ছা, আমি বলে দিই, অন্নপূর্ণা পুজোর দিন প্রতি বছরের মতো এবছরেও কিন্তু ভক্তদের জন্য মহারাজ বিশেষ মঙ্গল কলস প্রস্তুত করছেন। অতিরিক্ত খরচ কমানোর জন্য, ঘরে লক্ষ্মীকে ধরে রাখার জন্য, সংসারের হাল সামলানোর জন্য, গৃহে সুখের বর্ষা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য, সংসারের সকল সদস্যদের বশ করে রাখতে ব্যবহার করতে হবে এই মঙ্গল কলস। মঙ্গল কলস যারা নেবেন, প্রতি বছর নেন, অনেক পুরনো ভক্তরা নিচ্ছেন, আপনারাও নেবেন। বছরে একবার এই অন্নপূর্ণা পুজোর দিন তৈরি হবে। আপনারা ইমিডিয়েট কিন্তু রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন মহারাজের সঙ্গে। আর আমি আরেকবার বলে দিই, 5ই এপ্রিল শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো। প্রতি বছরের মতো এবছরও মহারাজের আশ্রম মন্দিরে বিশুদ্ধ তন্ত্রমতে বিরাচারী অন্নপূর্ণা ভৈরবী পুজো, বলি প্রয়োগ, অন্নদা যজ্ঞ সহ বিভিন্ন তন্ত্রকর্মে প্রয়োগ হবে। আর তারপর অক্ষয় তৃতীয়াতে ধূমাবতী মায়ের কাজ হবে, ক্রিয়া হবে, পুজো হবে, হোমযজ্ঞ বলিদান হবে। ধূমাবতী মায়ের পুজোতে কেতুর সমস্যা, কালসর্প যোগ খণ্ডন, এছাড়া অবশ্যই যারা শত্রু সমস্যায় শেষ হয়ে যাচ্ছেন তাদের জন্য বিশেষ ক্রিয়া হবে। যাদের চর্মরোগ আছে তারাও যোগাযোগ করুন। আচ্ছা, এই যে অন্নপূর্ণা পুজোয় কিন্তু বন্ধ ব্যবসা চালু করার কাজ হবে, তন্ত্র প্রয়োগ হবে, সংসারে আর্থিক উন্নতির জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ হবে, ব্যবসায় উন্নতির জন্য কাজ হবে, পরিবারকে নিয়ন্ত্রণ করার জন্য সংসার বশীকরণ ক্রিয়া হবে, আর বিবাহে বাধা, এছাড়া অবশ্যই দাম্পত্য সমস্যার জন্য বশীকরণ এবং দ্রুত চাকরি প্রাপ্তি লাভের জন্য ক্রিয়া হবে। অন্নপূর্ণা পুজো 5ই এপ্রিল শনিবার। আপনারা কিন্তু তার আগে মোবাইল নাম্বারগুলো লিখুন রেড বক্সে, সবাই কথা বলবেন। অনুষ্ঠানের পর প্রত্যেকটি মানুষ মহারাজের সঙ্গে কথা বলেন, রাত 8টা থেকে 9টা অবধি মহারাজের সঙ্গে কথা বলেন। 9830743101, 7439183622 এবং 7890856371। আশ্রম মন্দির সুভাষ গ্রামে আসেন পুরনো ভক্তরা, আপনারা আসবেন। কাজের চাপে সব জায়গায় হয়তো যেয়ে উঠতে পারেন না মহারাজ সব সময়, কিন্তু আপনারা আশ্রম মন্দির সব সময় খোলা, ফোন করে আসতেই পারবেন। বেহালা ঠাকুর পুকুরে নিয়মিত আসছেন আপনারা, মন্দির আছে মন্দিরে, এছাড়া কালীঘাট এবং শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, বর্ধমান দুর্গাপুরে নিয়মিত বুকিং করে নেবেন। তারাপীঠ, ব্যারাকপুরেও পাবেন, আর অনলাইনেও প্রতিকার হবে। অনলাইনে যারা আসতে পারছেন না, কথা বলে আপনাদের বাই পোস্ট বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে প্রতিকার। 48 বছরের অভিজ্ঞতা, দশমহাবিদ্যার সাধক, তন্ত্রজ্যোতিষ শেষ ভরসা মহারাজ তন্ত্র জ্যোতিষের, এবং অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন। আচ্ছা, আবার দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? পূর্ব মেদিনীপুর থেকে। কার জন্য? ছেলের জন্য। বলুন, ছেলের নাম বয়স বলুন। প্রদীপ দাস। তারপর 1/10/2003 জন্ম। 22 বছর, তার মানে 22 বছর। বাংলা মাসটা বলতে বলো। বাংলা মাস বলুন। আষাঢ় 14। আষাঢ় মাস। আষাঢ় মাস মহারাজ, 22 বছর ওনার ছেলে। নামটা কি বলেন? নামটা প্রদীপ দাস। প্রদীপ দাস। প্রদীপ দাস, আচ্ছা। শুনুন এবার মহারাজ বলছেন, শুনুন মন দিয়ে। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিতে পরে শুনবেন, বাড়ির লোক শুনুক, আর পরে ফেসবুক ইউটিউবে শুনবেন। হ্যাঁ, আপনার এই ছেলে যেটা হচ্ছে,
আপনার ছেলের একটু হতাশাগ্রস্ত হয়ে যাবে এবং সঙ্গটা একটু অন্যরকম হয়ে যাওয়ার চান্স আছে। আর যেটা হচ্ছে সব কাজে ওর বাধা আসবে, ও চেষ্টা করবে কিন্তু তার মধ্যে দিয়ে বাধা প্রচুর আসবে। ওর কিন্তু শনির সমস্যা আছে, ওর কেতুর সমস্যা আছে, আমি কিন্তু এগুলি বলে দিচ্ছি, এবং রবির সমস্যা ওর যুক্ত হয়েছে সঙ্গে, এই জন্য মন চঞ্চল হবে এবং সঙ্গদোষটা খুব একটা ভালো থাকবে না। এবং এই ছেলের কিন্তু ভবিষ্যতে কিন্তু খুব খারাপ একটা পজিশন তৈরি হবে এবং ওর একটা কিন্তু যথেষ্টভাবে পুলিশি ঝামেলা রয়ে গেছে। সুতরাং বদনাম ওর মাথায় আসছে খুব সামনেই। এগুলি একটু চিন্তা ভাবনা করে চলুন। যেই কথা আমি বলে দিলাম ডায়েরিতে নোট করে রেখে দিন। গোরক্ষানন্দের কথা একদিন মিলিয়ে নেবেন, তারপরে বলবেন আপনি আমাকে, আবার এই প্রতিকারগুলি করাবেন। প্রতিকার মাস্ট আপনার ছেলের জন্য। পরে লাল বক্সের ফোন নাম্বারে ফোন করে নেবেন, রেড বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। পশ্চিম মেদিনীপুর থেকে, কার জন্য? আমার জন্য জানতে চাই। বলুন, নাম বয়স বলুন। আমার নাম বিপ্লব পান, আমার বয়স 25 বছর 6 মাস। বিপ্লব পাল? পান। বিপ্লব পান, 25 বছর? 25 বছর 6 মাস। 25 প্লাস। আচ্ছা, আর বাংলার কোন মাসে জন্ম বিপ্লব বাবু আপনার? জ্যৈষ্ঠী মাসে 25 তারিখে। জ্যৈষ্ঠী মাসে। জ্যৈষ্ঠ মাসে জন্ম। জ্যৈষ্ঠ মাসে জন্ম। আপনারও দেখছি চন্দ্রের প্রভাব, যেটা হচ্ছে আপনার রবি থাকে বৃষ রাশিতে। তো যেটা হচ্ছে আপনার সব থেকে বড় কথা হচ্ছে আপনার মনটা ভীষণ ভালো, ভীষণ হাসি খুশি আনন্দ থাকতে আপনি খুব ভালোবাসেন, কিন্তু সেইটার মধ্য দিয়ে যদি আপনার মনের সাথে কারোর কিছু অমিল হয় সেখানে প্রচন্ড বিপরীত হয়ে যান, মাথা প্রচন্ড গরম হয়ে যায়, আপনি ভাঙচুর করতেও তখন ছাড়েন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তা যার জন্য হচ্ছে আপনার যে জীবনে আপনার যে ক্ষয়ক্ষতিগুলি হচ্ছে, ক্ষয়ক্ষতিগুলি হওয়ার কারণ আছে। আপনার রাহুর একটা সমস্যা, রাহু আর চন্দ্রের সমস্যাটা খুব। আপনি যেই পজিশনটা এখন রয়েছেন সেখানে কিন্তু আপনার জীবনে উন্নতি করার জায়গাটা অনেকটাই কম দেখা যাচ্ছে। জীবনে হতাশগ্রস্তটা বেশি হবে এবং হতাশগ্রস্ত হয়ে গেলে আপনার জীবনে কিন্তু প্রত্যেকটা পদে পদে বাধা আর পথে পথে কাটা। সুতরাং এগুলি কি করতে হবে? আপনার রাহুর প্রতিকার লাগবে, চন্দ্রের প্রতিকার লাগবে, আপনার রবির প্রতিকার লাগবে, বৃহস্পতির প্রতিকার লাগবে। এই প্রতিকারগুলি আপনি করুন আর দেখবেন আপনার পজিশনটা আপনার মনের মতো হচ্ছে কিনা। আপনার আমি বলছি আপনার বিবাহিত জীবন নিয়েও একটা চিন্তার কারণ রয়ে গেছে। বুঝতে পেরেছেন? অনেক বলুন এবার, বলুন আপনি বলুন আর কি জানবেন, সবই বলে দিয়েছেন মহারাজ। মা বাবা বলছে বিবাহ দেওয়ার কথা বলছে, বিবাহ কি করা যেতে পারে? এটা হ্যাঁ, মা বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে করতে পারবে। আমি আপনাকে এই তো বললাম, আপনি এটা বলার আগেই তো বললাম বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা আছে, মহারাজ বলেই দিয়েছেন। কিন্তু আমি এই যে বললাম কথাটা, বিয়ে নিয়ে একটা চিন্তার কারণ আছে। কিন্তু আপনি লাল বক্সের নাম্বারে পারলে পরে একটু কথা বলে নিন, ঠিক আছে? এখানে সময় একদম কমে এসছে, আপনি পরে ফোন করুন, প্রয়োজনে নিশ্চয়ই কথা বলবো। বিয়ের জন্য প্রতিকার করে দেবেন। ভালো থাকবেন। ঠিক, যোগাযোগ করবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বার রয়েছে। 48 বছরের অভিজ্ঞতা, দশমহাবিদ্যা সাধক মহারাজ শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। তন্ত্রের দিশারি অনুষ্ঠান প্রতিদিন সোনার বাংলায় দুপুরবেলা, আপনারা দেখে অভ্যস্ত। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি হাওড়া থেকে বলছি। জোরে বলুন, জোরে। হাওড়া থেকে কার জন্য? আমার মেয়ের জন্য বলবো। মেয়ের জন্য। মেয়ের নাম বয়স বলুন। মেয়ের নাম বয়স? হ্যাঁ, মেয়ের জন্য। মেয়ে নাম বয়সটা বলুন তাড়াতাড়ি। নাম উজ্জয়িনী ভট্টাচার্য। হ্যাঁ, আর বয়স? বয়স হচ্ছে 20 চলছে। 20। বাংলার কোন মাসে জন্ম? বাংলার কোন মাসে জন্ম? ভাদ্র মাসে জন্ম। ভাদ্র মাসে মহারাজ। 20 বছর। মেয়ে এইটুকুই বলবো, মেয়ে তো 20 বছর। মেয়ে প্রচন্ড উচ্ছৃঙ্খলের পথে চলে যাবে, তো প্রচন্ড উচ্ছৃঙ্খলের পথে যাবে এবং খুব লুকিয়ে লুকিয়ে ও কিন্তু বাইরের জগৎটাকে কিন্তু ও ভালোবাসতে চেষ্টা করছে এবং মেয়ের পড়াশোনার জায়গাটা ড্যামেজ হচ্ছে খুব। হ্যাঁ কি না বলবেন?
ঠিক তো যা যা বললেন, বাক সিদ্ধ সিদ্ধস্ত ধন্বন্তরী মহারাজ সব মিললো তো? যার জন্য সাবধানে রাখবেন, ও কিন্তু বিপথে কুপথে যেতে পারে, উচ্ছৃঙ্খল একদম। জীবন ওর হতে ও পারে। যাচ্ছেই যাচ্ছে, যাচ্ছেও। তা যার জন্য হচ্ছে মেয়েকে একটু সতর্ক দৃষ্টি দিন। আর মেয়ের হচ্ছে মঙ্গল শনি কেতু, মঙ্গল শনি কেতু মেয়ের খুব ক্ষতি করছে। এই তিনখানা গ্রহ মঙ্গল শনি কেতু লিখে রাখুন, এই তিনখানা গ্রহ খুব ক্ষতি করছে মেয়ের। এবং ওর পড়াশোনা বলুন, ওর জীবনের অন্যান্য জায়গা বলুন, প্রতিষ্ঠিত জায়গা বলুন, সব জায়গায় একটা বাধা প্রাপ্ত হয়ে যাবে। সুতরাং এই এগুলো ঠিক প্রতিকারগুলো করিয়ে নেবেন। করুন, দেখবেন মেয়ে অনেক ভালো থাকবে। 5ই এপ্রিল অন্নপূর্ণা পুজো, তারপরে অক্ষয় তৃতীয়াতে ধূমাবতী পুজো। ইমিডিয়েট কাজ করুন, মঙ্গল কলস ঘরে ঘরে নিচ্ছে, আপনারাও নিন। রেড বক্সের নাম্বার খোলা, ফোন করুন সবাই মোবাইলে পার্সোনাল নাম্বারে, আর সব চেম্বার খোলা, আশ্রম মন্দিরেও আসতে পারবেন। আজকে এই পর্যন্তই। প্রতিদিন অনুষ্ঠান মহারাজের দেখতে থাকুন, আবার দেখা হবে। মহারাজ ধন্যবাদ, শেষ করলাম।